এসে যাবে অন্যায়, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, বৃথা যেতে দেব না। আওয়ামী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। One, two, three, four. আওয়ামী লীগ তারা এই মিছিলটি করেন। দর্শক আমরা সেই দৃশ্য আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্য এই মিছিলটি করছে আমাদের নিষিদ্ধের দাবি। আমার সেই ফিলিস্তিনের ভাই, আমার সেই ফিলিস্তিনের বোন, যার বাবা, যার মা, যার পূর্ব মুহূর্তে তার ভিন্ন ভিন্ন দেহতা দেখে অজ্ঞান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আরশের কাছে। পরে যে একটা গণ দাবি ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটা ভূমিকা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই জনগণের বিরুদ্ধে। সেটা হচ্ছে সেনাবাহিনী সামহাও কোনো কারণে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে সেনাবাহিনীর মূলত কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং হচ্ছে বিভিন্ন দুর্যোগে দেশের সহযোগিতা করা। সেক্ষেত্রে সেনাবাহিনীরা কেন প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করবে? মূল কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেক্ষেত্রে সেনাবাহিনীকে প্রশাসনিক ভূমিকায় সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেওয়া উচিত এবং তাদের কাজ হবে শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তাদের প্রশাসনিক ক্ষেত্রে কোনো রকম ভূমিকা পালন করা উচিত নয়। এটা সংস্কার কমিশনের কাছে আমার একটা দাবি থাকবে। আমরা হচ্ছে যখন আমাদের বয়স হয়েছে তখন থেকে আমরা দেখে আসছি হচ্ছে দেশে আওয়ামী লীগের শাসন, কিন্তু আমরা কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, আওয়ামী লীগের যে এই পরিণতি হবে সেটা আমরা কখনো ভাবিনি। কিন্তু আসলে এই পরিণতিটা হচ্ছে তারা নিজেরাই এনেছে।